রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। হুমায়ুন কবির এই কেন্দ্রটি ছাড়াই নতুন করে নির্বাচন হতে চলেছে। এই কেন্দ্রের প্রার্থী মনোনয়নের আগেই হুমায়ুনের গড়ে গিয়ে রেজিনগরের ফলতা বানানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নাম না করে ফের হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। আসন্ন রেজিনগর উপনির্বাচন। বিজেপি শাসিত বাংলায় হুমায়ুনের ছাড়া রেজিনগর বিধানসভায় নতুন করে হবে প্রার্থী মনোনয়ন। তার আগে হুমায়ুনের গড়ে গিয়ে রেজিনগরকে ফলতা বানানোর বার্তা মুখ্যমন্ত্রীর। সাথে সাথে ফের নাম না করে হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। যদিও গুঞ্জন, সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে এজেইউপির প্রার্থী হতে পারে হুমায়ুন কবিরের ছেলে। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি, আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আগামী 2 মাসের মধ্যেই রেজিনগরে হবে বিধানসভা উপনির্বাচন। তার আগে রেজিনগরের জনসভা থেকে উপনির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ফলতাবাসী বিজেপিকে জিতিয়ে পেয়েছে স্পেশাল প্যাকেজ। যদি রেজিনগর উপনির্বাচনে বিজেপি জেতে, তবে ফলতার মতো রেজিনগরেও হবে স্পেশাল প্যাকেজ। ভোটে জিতলে রেজিনগরে জোড়া ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, ফলতাতে উপনির্বাচন হয়েছিল, রিনির্বাচন, পুনর্নির্বাচন। আমি ফলতায় গেছিলাম, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতান, স্পেশাল প্যাকেজ পাবেন। ফলতা কি কি পেয়েছে জানেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম। হাত ভরে দেব, রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই। যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না। সমাজদার কা ইশারাই কাফি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পিছনে কি উকি দিচ্ছে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। ফলতা ছিল জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার গড়। নির্বাচনের পর ফলতার এককালীন ত্রাস পুষ্পার কি করুণ পরিণতি হয়েছিল তা দেখেছে গোটা রাজ্যবাসী। তাহলে রেজিনগরের উপনির্বাচনের আগে ফলতার কথা স্মরণ করিয়ে কি হুমায়ুনকে কড়া হুমকি দিলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্নের ঝড়। তবে কি রেজিনগরে বিজেপির জয় এবং হুমায়ুনের পুষ্পা পরিণতি এখন সময়ের অপেক্ষা? তবে কি 72% সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর হাতছাড়া হতে চলেছে হুমায়ুনের এজেইউপির? যদিও এই বিষয়ে হুমায়ুন কবিরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।